গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার নাম মিঠু। আমি কলকাতায় একটি ভাড়া বাড়িতে থাকি। অফিস থেকে এসেই আমার প্রতিদিন একটাই ভাবি, আমি আজ রাতে গিয়ে ডিনারে কী বানাবো। প্রতিদিন তো রান্না করতে কারোই ইচ্ছে করে না। আমি শুধু ভাবি আমাদের মা ঠাকুমারা কী করে প্রতিদিন রান্না করতো, এবং বাড়ির এতজনের জন্য। আমি তো নিজের খাবারটুকুও রোজ বানাতে আমার ইচ্ছে করে না, কিন্তু কি করব, এখন তো বাইরের খাবারটাও একটু অ্যাভয়েড করি, যেহেতু আমার পেটের একটু সমস্যা রয়েছে বলে। তো যতই কষ্ট, ঘরে কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই। তো আমি কিছু কিছু রেসিপি শিখে নিয়েছি, যেগুলো খুব ইজি হয়, খুব ফাস্ট হয়ে যায় এবং হেলদিও বটে। তো সেই মধ্যে একটা রয়েছে রুটি। রুটি বানাতে অনেকেরই অনেক ধরনের আলসেমি লাগে, কারণ অনেকে ভাবে আটার যে ডোটা বানাবো ওটাই অনেক কঠিন মনে হয়। আমারও সত্যি কথা বলছি, আমারও আগে তাই মনে হতো, আটা মাখবো কী করে। কিন্তু আমি যখন একবার শিখে গিয়েছি, তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার একটুকু কষ্ট হয় না। যে বাইরে, কলকাতাতে তো বাইরে রুটি পাওয়াই যায়, 4 টাকা 5 টাকার মধ্যে রুটি পাওয়া যায়, কিন্তু বাইরের রুটিটা ওই কীভাবে ভাজছে, এক গাদা একসঙ্গে বেলছে, তো আমি খুব একটা পছন্দ করি না, আনহাইজেনিক আমার মনে হয় না। তার জন্য আমি একটু কষ্ট হলেও নিজেই ভেজে নিই। আর আমি যে ওই যে একটা পাউডারের মতো দিয়ে যে রুটিটা বানালাম, ওটা আমরা ছোটোবেলায় বলতাম চিনি রুটি। আমার ঠাকুমাকে দেখতাম যখনই রুটি বানাতো, তো আমরা বায়না করতাম, আমাকে ওই রকম চিনি রুটি বানিয়ে দাও না। তখন চিনি ভরে দিত। তো আমি তো যেহেতু চিনি কিনিও না, খাইও না, তো আমার মিছরি গুঁড়ো ছিল, তো মিছরি গুঁড়োটা দিয়ে অনেকদিন পরে আজকে বানাতে বানাতে মনে পড়লো, তাই বানিয়ে নিলাম। বেশ ভালো লাগে কিন্তু। একবার আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, কিন্তু আমি ছোটোবেলায় অনেক খেয়েছি। আমার মা ঠাকুমা রুটি বানালেই ওই রুটিটা আমাদেরকে বানিয়ে দিত। এবার আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি, রুটির সঙ্গে অমলেট। আমার কাছে প্রোটিনও হয়ে যাচ্ছে এবং আমার হেলদি খাবারও হয়ে যাচ্ছে। আর অমলেটের মধ্যে আপনি অনেক সবজি দেওয়া যেতে পারে। আমি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়েই ভেজে নিচ্ছি, যেটা খুব হেলদি হয় আর খেতেও ভালো লাগে। আর রুটির সঙ্গে বেশি কিছু প্রয়োজন হয় না, রুটি অমলেট আর যদি একটু আচার থাকে তাহলেই হয়ে যায়। আমি কি করি, চাটনির মতো বানিয়ে টমেটো আরও পেঁপে এসব দিয়ে চাটনি বানিয়ে একবারে রেখে দিই ফ্রিজে। তো আমি যখনই রুটি খাই তখনই আমি 1 চামচ বের করে আমি রুটির সঙ্গে ওটা খেয়ে নিই, তো এটা হেলদি হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিনারও রেডি হয়ে গেল, খুবই ইজি। তো আমি প্রত্যেককে বলবো, আপনারা যারা বাইরে থাকেন, চাকরি ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কিছু কিছু রেসিপিস প্লিজ মায়ের থেকে শিখে নেবেন, মা বা বাড়ির বড় যারা রয়েছে, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, এবং আমার চ্যানেলটিও যদি আপনাদের ভালো লাগে এবং আমার পেজটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, গুড নাইট।